দেখেছিলেন তার একটা টানা পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে পড়ে আছে। একটা ডানার মধ্যে আপনার মণিমুক্তা এবং হীরা যত এরকম পড়তেছে, কোথা থেকে? ডানার থেকে। সবুজ পোশাকে পরিহিত হযরত জিবরাইল আলাইহিস সালাম। হযরত জিবরাইল আলাইহিস সালাম এত বড় যে হযরত জিবরাইল আলাইহিস সালাম পৃথিবীতে দাঁড়াচ্ছে, ওনার মাথা সপ্তম আসমান পর্যন্ত টেক লাগছে, আর পা সপ্তম জমিনের নিচে টেক লাগছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম এত বড় যে বলা হযরত জিবরাইল আলাইহিস সালামের মাথার উপর যদি সমুদ্রের পানিগুলো যদি মাথা ডালা হয়, সকল সমুদ্রের পানি শেষ হয়ে যাবে, তো হযরত জিবরাইল আলাইহিস সালামের মাথা 3 ভাগের 1 ভাগও ভিজবে না। যেমন হযরত জিবরাইল আলাইহিস সালামের 600 পাকা রয়েছে, একটা পাকা যদি খোসা দেয় 14000 বছর রাস্তা গুছিয়ে দেয়, 14000 বছর রাস্তা গুছিয়ে দেয়। এত মানে একটা পাকার এত ক্ষমতা। যে বলা হয়েছে কওমে লূত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কওমে লূতকে ধ্বংস করে দিবে, নাফরমানি করতেছিল। তখন ফেরেশতাকে হুকুম করলেন, হে জিবরাইল যাও কওমে লূতকে ধ্বংস করে দাও। কওমে লূত একটা সুডম নগরী, 60টি গ্রাম মিলে একটা সুডম নগরী, 400 লোকের বসবাস। তখন আল্লাহ তাআলার হুকুম আসলো জিবরাইল আলাইহিস সালামের উপর। জিবরাইল আলাইহিস সালামের 600 পাকার মধ্যে থেকে একটা পাকা বেছে নিয়েছিলেন, একটা পাকার একটা কোণা দিয়ে সেই সুডম নগরী, যেখানে 400 লোকের জনবসতি, যেখানে হাঁস মুরগি গরু বাছুর ভিন্ন প্রকারের গৃহপালিত পশু, সেই সুডম নগরীকে উনি পাকার একটা কোণার মধ্যে নিয়েছিলেন, নিয়ে আকাশে উড়াল দিলেন। সেই আকাশে উড়াল দেওয়ার পর সেইখানের মধ্যে তাদের 400 লোক সেইখানে নিয়েছেন, তাদের ঘর বাড়ি সেখানে নিয়েছেন, তাদের গাছপালা সেখানে নিয়েছেন, তাদের হাঁস মুরগি সেখানে নিয়েছেন, তাদের সুপার মার্কেট সুপার বিল্ডিং যা সবগুলো পাকার মধ্যে নিয়ে যখন আকাশে উড়াল দিয়েছেন, আকাশে উড়াল দেওয়ার পরে তাদের চেয়ে করুণ, পুরুষদের চেয়ে করুণ চিৎকার, মহিলাদের করুণ আত্কার, হাঁস মুরগি গৃহপালিত পশুর ভয় চিৎকার চতুর্থ আসমান পর্যন্ত শোনা গিয়েছিল। কণ্ঠশিল্পী, ড্যান্সার, ব্যান্সার, ব্যাংক পার্টি, যত ধরনের পার্টি আছে সবাইকে জাহাজের কাছে উঠায় জাহাজ ব্রিটেন থেকে আমেরিকা রওনা দিল। রওনা দিয়ে সাগরের মাঝে যাচ্ছে, এরকম রাত্রে 1টা বাজে সুই এরকম যাচ্ছে। যাওয়ার পথে তখন সেইখানে নট্টিরা গান গাইতেছে, কণ্ঠশিল্পীরা গান গাইতেছে, ব্যান্ড পার্টি স্যাম্পার্টি নাচতেছে। এরকম ভাবে আপনার সুন্দরীরা সুন্দরের বাহার দেখাচ্ছে। এরকম তারা নাচনি যখন নাচতেছে, সেইখানে যত যাত্রী ছিল তারা পাগল উম্মত মুতাহারা সেই নটিকে নাচনের দিকে তাকিয়েছে, সেই সুরের শিল্পীর দিকে তাকিয়েছে, যে সুন্দর রমণীর দিকে তারা তাকিয়েছে। তারা আনন্দ ফুর্তিতে মুতাহারা। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সাগরকে ঘোষণা দিলেন, হে সাগরের পানি তুমি একত্রিত হয়ে যাও। সাগরের পানি একত্রিত হয়ে গেল, বরফ জমে গেল, পাহাড়ের মতো হয়ে গেল। প্রথম জাহাজ যখন শুরু করলো রাত্রে 1টা সুই প্রথম বিসমিল্লাহর ধাক্কাতে জাহাজ টুকরে খান হয়ে গেল, জাহাজ নদীতে নিমজ্জিত হয়ে গেল সাগরে। জামিউল উলুম নুরুল কুরআন মাদ্রাসা অতিকানার উদ্যোগে বার্ষিক আজিমুশান ওয়াজ মাহফিলের মোহতারাম সভাপতি, মঞ্চ উপবিষ্ট কাবিল এহতারাম সম্মানিত উলামা ইকরাম, আমার সম্মুখপানে উপস্থিত দিন প্রেমিক, ইসলাম প্রেমিক তাওহীদি জনতা এবং পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা, আমি আপনাদের সম্মুখে কোরআনে কারিমের 2 আয়াত বিশিষ্ট একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে আমি সংক্ষিপ্ত পরিসরে তাফসীর করব ইনশাআল্লাহ। আয়াতের মধ্যে বলা হয়েছে, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে, বান্দাদেরকে আল্লাহ কত বড় মহান,
আল্লাহ কত বড় অসীম, আল্লাহ কত বড় আজমত, আল্লাহর শ্রেষ্ঠত্ব এই বান্দাদেরকে বয়ান করে শোনান। বান্দাদেরকে বয়ান করে শোনালে তা আল্লাহ তাআলা কত বড় অসীম, আল্লাহ কত বড় মহান, তারা আমাকে চিনতে পারবে, জানতে পারবে। হাদিসের মধ্যে এসেছে ফাক্কিরু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কুরু ফিল্লাহ, যে তোমরা আল্লাহ তাআলাকে নিয়ে চিন্তা গবেষণা করিও না। যদি আল্লাহ তাআলাকে নিয়ে চিন্তা গবেষণা করো, তোমাদের জ্ঞান, তোমাদের বুদ্ধি, তোমাদের আকল সব ফেল হয়ে যাবে। তোমরা আমার যে মাখলুক আছে এই মাখলুক নিয়ে চিন্তা করো। যদি মাখলুক নিয়ে চিন্তা করো তাহলে আমি আল্লাহকে তোমরা চিনতে পারবে এবং জানতে পারবে। মাখলুককে কিভাবে চিনতে হবে? আল্লাহ তাআলা যে মাখলুকদেরকে সৃষ্টি করেন, এই সৃষ্টিটা যদি এরকম হয়, স্রষ্টারা কেমন হবে? সুতরাং এখন আমরা আল্লাহর মাখলুকদেরকে চিন্তা করি। যদি আমরা আল্লাহর মাখলুক নিয়ে চিন্তা করি তাহলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনতে পারবো। কুরআনে কারীমের ভিতরে আসছে, আমরা এখন একটা মাখলুক নিয়ে চিন্তা করব, কওমে আদ। আদ জাতি নিয়ে একটু আমরা চিন্তা গবেষণা করি। কুরআনে কারীমের ভিতরে এসেছে লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ, তৎকালীন যে সময় কওমে আদকে সৃষ্টি করা হয়েছে, তৎকালীন তাদের শক্তিশালী আর কোন জাতিকে সৃষ্টি করেন নাই। কওমে আদ এত শক্তিশালী ছিল। তাফসীরে জালালাইনের মধ্যে এসেছে কানা কাসিরুহুম সিত্তিনা যারআন ফিস সামা, তাদের মধ্যে যে বাট্টি যে লোকটা ছিল সেটা 60 হাত লম্বা ছিল। আরেক জায়গায় এসেছে কানা তাউলু তাবিলু মিনহু আরবামিয়াত যারান, অর্থাৎ তাদের মধ্যে যে মধ্যম লোকটা ছিল সেই লোকটা লম্বা ছিল 700 হাত। কানা তাওয়ালু মিনহু আওস বিন উনুক, তাদের মধ্যে যে সবচেয়ে বড় লম্বা লোকটা ছিল আওস বিন উনুক, তিনি লম্বা ছিলেন 3333 হাত লম্বা। এখন বুঝেন 3333 হাত লম্বা যে ব্যক্তিরা ছিল সেটা কি টাওয়ার না কুতুব মিনার? এত লম্বা ছিলেন। কানা ফুতুরুন ইবিলা, তাদের সকাল বেলার নাস্তা ছিল একটি উট নাস্তা করতে, তারা একটা উট দিয়ে তারা একজন নাস্তা করতেন। কানা সদরুন ইশিনা দরান, তার যে আপনার সদর অর্থাৎ বুক, তার যে কাঁধ, এই কাঁধ থেকে সেই কাঁধ তার চওড়া ছিল 20 হাত লম্বা। আওস বিন উনুক, অর্থাৎ তাদের এই জাতি সবচেয়ে বেশি লম্বা ছিল। কানা মাজারিবুহুম বিশাজারা, যখন তারা মারামারি করত তখন একটা বট গাছ, তাল গাছ উঠায় একে অপরকে দৌড়াইতো। এটাতে তারা কি করতো? মারামারি করতেন, একে অপরকে দৌড়াইতেন। তখন তাদের নবী ছিল হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই কওমে আদ যাদের স্লোগান ছিল যে আমরা শক্তিশালী, আমাদের চেয়ে আর কেউ কোনো শক্তিশালী নাই, এই পৃথিবীতে আমাদের বুকে আর কেউ শক্তিশালী নাই। যখন হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন বালা আল্লাযী খালাকাকুম মিনকুম কুওয়া, তোমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি তোমার চেয়ে আরো বেশি শক্তিশালী এবং প্রভাবশালী। তখন কওমে আদ সেই হুদ আলাইহিস সালামকে বললেন তোমার আল্লাহকে বলো আমাদের সাথে কুস্তি ধরতে, তোমার আল্লাহকে বলো আমাদের সাথে কি ধরতে? কুস্তি ধরতে। সেই ঘোষণা দিয়েছে আল্লাহর সাথে কুস্তি ধরবে। আল্লাহ তাআলা বাতাসকে ডেকে বলতেছে
হে বাতাস, কাউমে আদ নাকি আমার লগে কুস্তি ধরবে। বাতাসে বলল, বাতাসে শুধু হুকুম করলো চল। এই চলার ঘোষণার সাথে সাথে বাতাস চলতে লাগলো। এমন চলা শুরু হয়ে গেছে, বাতাসের যিনি নিয়ন্ত্রক ফেরেশতা, বাতাসের যিনি পরিচালক ফেরেশতা, নিয়ন্ত্রক ফেরেশতা বলতেছেন হে বাতাস থাম। বাতাসের পরিচালক ফেরেশতা বলতেছে হে বাতাস থাম, তোদের তো নিয়ন্ত্রক আমি, তোদের তো পরিচালক আমি। বাতাসে উত্তর দিতেছে, বাতাস বলতেছে আপনি তো নিয়ন্ত্রক, উপরে যিনি আছে উনি মহা নিয়ন্ত্রক, আপনি তো পরিচালক, উপরে যিনি আছে উনি মহাপরিচালক। সুতরাং নিয়ন্ত্রক এবং মহাপরিচালকের ঘোষণা এসেছে, আমরা চলতেছি, চলতে থাকবো, কোনো বাধার কাউকে মানবো না। বাতাস চলতে শুরু করে দিল। করতে করতে এমন অবস্থা হয়ে গেল, সেইখানের গাছপালা তরুলতা আকাশে উড়িয়ে নিয়ে এলো, সেইখানের মানুষগুলোকে বাতাসের শূন্যস্থানে উড়িয়ে নিল। উনি একটা মানুষের সাথে একটা মানুষ এরকম বাড়ি দিল, বাড়িতে আরেকটাকে পাহাড়ের উপর নিয়ে কি নিক্ষেপ করলো। পাহাড় নিক্ষেপ করার পর পাহাড় থেকে গড়ে গড়ে জমিনে পড়তেছে, সব কিছু তছনছ করে দিয়েছে। কুরআনের মধ্যে আছে কান্নাহুম আযাজিন নাখল খালিয়া। সেই দিন কি হয়েছে, এমন ভাবে পড়ে আছে যেন শুকনা খাজুর গাছ, এরকম তাল গাছ পড়ে আছে জমিনের মাঝে। এদের ঘোষণা এমন কি, এমন ভাবে তাদেরকে লন্ডভন্ড করে দিয়েছে, এমন ভাবে তছনছ করেছে, একটু যা টপ 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 সব শেষ করে দিয়েছে কওমের আদ জাতিদেরকে। তারা কি করছিল, আল্লাহর সাথে শক্তি দেখাইছিল, অহংকার করছিল। তারিখের ভিতরে লেখেন এরকম সায়েন্সবিদ, বৈজ্ঞানিক, দার্শনিক যারা তারিখের কিতাব লিখেছেন, তারিখে মিল্লাত, তারিখে খেলাফতে রাশিদা, তারিখে শাহনুদি আবাদি, তারিখে ইবনে খালদুন, তারিখে আশিক এলাহি, এমন কোন ইতিহাসের কিতাব আজ পর্যন্ত লিখতে পারে নাই কওমে আদের উপর কত হাজার কিলোমিটার বেগে বাতাস চলছিল। এই জন্য বিশ্বের পরাশক্তিদেরকে আমরা বলে দিব, আচ্ছা কওমে আদ যেভাবে অহংকার করছিল, টিকতে পারে নাই। আমরা বলে দিচ্ছি, যত বুশ আছে, ওবামা আছে, যত বিল ক্লিন্টন আছে, যত আপনার শেরাটন আছে, যত আপনার বান কি মুন আছে, কফি আনান আছে, সেরকম যে যত রকমের বিভিন্ন প্রকার পরাশক্তি আছে, তাদেরকে খবর দিয়ে দাও আল্লাহ তাআলা যেন শক্তি মোকাবেলা না করে, আল্লাহ তাআলা জাতে মুসিবতের সাথে অহংকার না করে। যদি অহংকার করতে চায়, তাদের রাইফেল, তাদের মেশিন গান, তার পারমাণবিক অস্ত্র, তাদের অ্যাটম বোম আমার শক্তির সাথে তারা মোকাবেলা করতে পারবে না। দেখেন আজকে কত ক্ষমতা দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ও রাব্বাকা ফাকাব্বির, ও রাব্বাকা ফাকাব্বির, আমার বান্দাদেরকে আল্লাহর মহত্ব বলে শোনান। যখন তাদের সম্পর্কে জানতে পারবে, তখন আমাকে আল্লাহ তাআলা, আমি আল্লাহ তাআলা চিনতে পারবে। আল্লাহ আলা ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সকল শক্তির ক্ষমতা মাত্র একমাত্র মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবার আসুন, আপনার একটা ডিসি, একটা এসপি, একটা পুলিশে যেভাবে মানুষ ভয় পায়, একটা এসপি কে মানুষ যেভাবে ভয় পায়, একটা ডিসি কে মানুষ যেভাবে ভয় পায়, আল্লাহকে এরকম ভয় পায় না। কারণ পুলিশের যে কতটুক ক্ষমতা সে জানে, এসপির ক্ষমতা কতটুক সে জানে, ডিসির ক্ষমতা কতটুক সে জানে।
যে আমাকে ইসমি কি করতে পারে এটা জানে, কিন্তু আমরা এই জন্য তাদেরকে ভয় পাই, কিন্তু আল্লাহ কি করতে পারে এটা আমরা জানি না, যার কারণে আল্লাহকে আমরা ভয় পাই না। আল্লাহর মাখলুকদের মধ্যে আরেক মাখলুক হলো ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম লাহু সিত্তু মিয়াতে জারান, লাহু সিত্তু মিয়া, অর্থাৎ তার 600 পাকা আছে। কটা পাকা আছে? লাহু সিত্তু মিয়াতে জানান। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের 600 পাকা আছে। এক একটা পাকা যদি মেলে দেয়, সারা পৃথিবী মেলে দিলে লা ইয়াহতুল আরজু জামিয়া, সারা পৃথিবীটা ডাকনা হয়ে যাবে, ডাকনা। অর্থাৎ বাত যখন পাক করে বাতের ডেক্সি ডাকনা আছে না, ডাকনা দিলে এই ডাকনার মতো হয়ে যাবে সারা পৃথিবীটা। যদি হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাকনাগুলো যে ময়ূর পাকের মতো মেলে দেয়। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাতে বর্ণিত, তিনি বলেন যে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসল আকৃতিতে দুইবার দেখেছেন। তার একটা টানা পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে পড়ে আছে। একটা ডানার মধ্যে আপনার মণিমুক্তা এবং হীরা যত এরকম পড়তেছে, কোথা থেকে? ডানার থেকে। সবুজ পোশাকে পরিহিত হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় যে হযরত জিবরাইল আলাইহিস সালাম পৃথিবীতে দাঁড়াচ্ছে, ওনার মাথা সপ্তম আসমান পর্যন্ত টেক লাগছে, আর পা সপ্তম জমিনের নিচে টেক লাগছে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় যে বলা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথার উপর যদি সমুদ্রের পানিগুলো যদি মাথা ডালা হয়, সমুদ্র সকল সমুদ্রের পানি শেষ হয়ে যাবে, তো হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথা 3 ভাগের 1 ভাগও ভিজবে না। যেমন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের 600 পাকা রয়েছে। একটা পাকা যদি খোসা দেয় 14000 বছর রাস্তা গুছিয়ে দেয়, 14000 বছর রাস্তা গুছিয়ে দেয়। এত মানে একটা পাকার এত ক্ষমতা। যে বলা হয়েছে কওমে লূত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কওমে লূতকে ধ্বংস করে দিবে, নাফরমানি করতেছিল। তখন ফেরেশতাকে হুকুম করলেন, হে জিবরাইল যাও কওমে লূতকে ধ্বংস করে দাও। কওমে লূত একটা সুডম নগরী, 60টি গ্রাম মিলে একটা সুডম নগরী, 400 লোকের বসবাস। তখন আল্লাহ তাআলার হুকুম আসলো জিবরাইল আলাইহিস সালামের উপর। জিবরাইল আলাইহিস সালামের 600 পাকার মধ্যে থেকে একটা পাকা বেছে নিয়েছিলেন। একটা পাকার একটা কোণা দিয়ে সেই সুডম নগরী, যেখানে 400 লোকের জনবসতি, যেখানে হাঁস মুরগি গরু বাছুর ভিন্ন প্রকারের গৃহপালিত পশু, সেই সুডম নগরীকে উনি পাকার একটা কোণার মধ্যে নিয়েছিলেন, নিয়ে আকাশে উড়াল দিলেন। সেই আকাশে উড়াল দেওয়ার পর সেইখানের মধ্যে তাদের 400 লোক সেইখানে নিয়েছেন, তাদের ঘর বাড়ি সেখানে নিয়েছেন, তাদের গাছপালা সেখানে নিয়েছেন, তাদের হাঁস মুরগি সেখানে নিয়েছেন, তাদের সুপার মার্কেট সুপার বিল্ডিং যা সবগুলো পাকার মধ্যে নিয়ে যখন আকাশে উড়াল দিয়েছেন, আকাশে উড়াল দেওয়ার পরে তাদের চেয়ে করুণ, পুরুষদের চেয়ে করুণ চিৎকার, মহিলাদের করুণ আত্কার, হাঁস মুরগি গৃহপালিত পশুর ভয়ের চিৎকার চতুর্থ আসমান পর্যন্ত শোনা গিয়েছিল। যখন নিচে থাকার পর সেইখানে বৃষ্টি পড়াইছে, পাথরের বৃষ্টি দিয়ে তাদেরকে সেইখানে আকাশের তাদেরকে শেষ করে দিয়েছে। শেষ করে দেওয়ার পর হযরত জিবরাইল আলাইহিস সালামের সেই পাকাটাকে এমন দূরে পৃথিবীর বুকে নিক্ষেপ করেছেন, আজ পর্যন্ত সেই জর্দান, বিদুনিয়ার জর্দান এখন তার জ্বলন্ত প্রমাণ রয়েছে, যেটা আমরা সবাই অনেক সময় শুনে থাকি ডিডসি সাগর হিসাবে পরিচিত। সেই ডিডসিতে এমন ভাবে নিক্ষেপ করছে, এটা কিয়ামত পর্যন্ত নিচের দিকে যাইতেই থাকবে। আমি বলতে চেয়েছিলাম যে কথাটা, হযরত জিবরাইল আলাইহিস সালামের পাকার একটা কুলা যদি এত শক্তি হয়ে থাকে, হযরত জিবরাইল আলাইহিস সালামের পুরা পাকাটা কত শক্তিশালী। হযরত জিবরাইল আলাইহিস সালামের পুরা পাকাটা যদি এত শক্তিশালী হয়ে থাকে, হযরত জিবরাইল আলাইহিস সালামের 600 পাকা কত বড় শক্তিশালী। হযরত জিবরাইল আলাইহিস
সালামের 600 পাকা যদি এত বড় শক্তিশালী হয়ে থাকে, হযরত জিবরাইল আলাইহিস সালামকে মহান রব্বুল আলামিন যে স্রষ্টা সৃষ্টি করেছেন সেই মহান রব্বুল আলামিন কত বড় শক্তিশালী। শুধু হযরত জিবরাইল আলাইহিস সালামের কথা বললাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাম আরেক মাখলুক। হযরত ইসরাফিল আলাইহিস সালাম বসে আছেন বাঁশি নিয়ে, আল্লাহর পক্ষ থেকে হুকুম দিবে, আসবে বাঁশিতে ফু দিবেন। যে বলা হয়েছে হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন বাঁশি ফু দিবে, ফাঁসি ফু দেওয়ার সাথে সাথে ইজা শামসু কুঞ্জিরাত, সূর্য আলোল হয়ে যাবে, ওই জান নজমুন কাতরাত, তারকাগুলো ছিঁড়ে ছিঁড়ে পড়বে, ওই জাল বিহারু সুজরাত, সাগরের মধ্যে আগুন ধরে যাবে, ওই জাল জিবালু সুজরাত, পাহাড় পর্বতগুলো তুলার মতো উঠতে থাকবে, ওই জাল আরজুমুদ্দাত, জমিনগুলো সমতল হয়ে যাবে, ওই জাল সামাউন ফাতারাত, আকাশ বিদীর্ণ হয়ে যাবে, ওই জাল কুবুর মুসিরাত, আপনার মানুষগুলা পিপিকলার মতো কবর থেকে উঠতে থাকবে। অর্থাৎ সব কিছু তছনছ হয়ে যাবে, ভেঙে চুরমার হয়ে যাবে, কিয়ামত কায়েম হয়ে যাবে। যে হযরত ইসরাফিল আলাইহিস সালামের বাঁশির ফুর মতো যদি এত শক্তি হয়ে থাকে, হযরত জিবরাইল আলাইহিস সালামের মুখের মতো কত শক্তিশালী, হযরত জিবরাইলের মুখ যদি এত বড় শক্তিশালী হয়ে থাকে, হযরত ইসরাফিল আলাইহিস সালামের বডি কত বড় শক্তিশালী, হযরত ইসরাফিল আলাইহিস সালামকে যে মহান রব্বুল আলামিন সৃষ্টি করেছেন সেই মহান রব্বুল আলামিন কত বড় শক্তিশালী। হযরত ইসরাফিল আলাইহিস সালাম আপনার পৃথিবীতে আপনার এতগুলো পরমাণবিক অস্ত্র তৈরি করছে, যে বলা হয় যে পৃথিবীতে যত পরমাণবিক অস্ত্র আছে সারা পৃথিবীটাকে আপনাকে 15 বার ধ্বংস করে দিতে পারবে। অর্থাৎ রাশিয়া, আমেরিকা, বিভিন্ন কান্ট্রিতে যে পরমাণবিক অস্ত্রগুলো আছে তারা তাদের শক্তি দেখাইতেছে, তাদের পরমাণবিক অস্ত্র দেখাইতেছে যে আমাদের কাছে এত এত ক্ষমতা, এত এত শক্তি অস্ত্র আছে। আল্লাহ কি করবে দেখেন না, ইসরাফিল অস্ত্রের বাহাদুরি দেখাইতেছে। কোথায়? ইসরাইল অস্ত্রের বাহাদুরি দেখাচ্ছে। আল্লাহর যখন গজব ছুরি আসে যাবে, আল্লাহর দ্বারা যখন শেষ দ্বারা, তখন পৃথিবীর কোন রাম, কোন বাম, কোন পশ্চিমা ইন্দ্রিয় কেউ তাদেরকে বাঁচাতে পারবে না। আপনার 2010 সাল 2010 সাল হাইতি একটা রাষ্ট্রের নাম, হাইতি একটা রাষ্ট্রের নাম। হাইতির রাষ্ট্রে আপনার রাজধানীর নাম হলো পুর্টো প্রিন্স রাজধানী। পুর্টো প্রিন্স কি রাজধানীর নাম। তখন হাইতির পুর্টো প্রিন্স একটা ভূমিকম্প হয়েছিল, আড়াই থেকে 3.5 মিনিট, কত মিনিট? আড়াই থেকে 3.5 মিনিট একটা ভূমিকম্প হয়েছিল। তখন ভূমিকম্প হয়েছিল। ভূমিকম্প আগে আমাদের ভূমিকম্প এটা বুঝতে হবে, ভূমিকম্প কারে কয়? ভূমিকম্প হলো এই সারা পৃথিবীর জমিনটা একটা ফেরেশতা হাতে একটা মশাল নিয়ে দাঁড়িয়ে আছে, মশালের মতো ধরে দাঁড়িয়ে আছে একটা ফেরেশতা। সারা পৃথিবীর জমিনটাকে একটা ফেরেশতার হাতে মশালের মতো ধরে দাঁড়িয়ে আছে। সারা পৃথিবীর নিয়ন্ত্রক, জমিনের নিয়ন্ত্রক কে? একটা ফেরেশতা। যখন আল্লাহ তাআলা হুকুম করবেন তখন ফেরেশতা একটু নাড়া দিবেন। কি দিবেন? নাড়া দিলে পৃথিবীতে কম্পন সৃষ্টি হয়। কি সৃষ্টি হয়? কম্পন সৃষ্টি। এই কম্পনটাকে বলা হয় ভূমিকম্প। এই কম্পনটাকে বলা হয় কি? ভূমিকম্প। আর যখন সমুদ্রে কম্পন সৃষ্টি হবে তো এটাকে বলা হয় সুনামি। এটা কি বলা হয়? সুনামি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনের যে রক্ষণকারী ফেরেশতাকে ঘোষণা দিলেন, হে ফেরেশতা, হাইতির পুট ও প্রিন্সকে তুমি এই জায়গাটাকে নড়াইয়া দাও, একটু ডুলাইয়া দাও। তখন ঘোষণা আসছে,
ফুট অফিসকে নড়াইয়া দিল। যে নড়া দেওয়ার পরে, লড়াই দেওয়ার পরে সেইখানে আপনার যত ধরনের গাছপালা তরুলতা যা আছে, ঘর বাড়ি বিল্ডিং সুপার মার্কেট সবগুলা ব্যাংকে চুরমার হয়ে গেছে। সব ব্যাংকে কি হয়ে গেছে? চুরমার হয়ে গেছে। তখন সেইখানের যিনি প্রেসিডেন্ট, সেই প্রেসিডেন্ট হাতছানি যা বলতেছে, এমন কোন একটা বিল্ডিং ছিল না যে অক্ষত ছিল। সব বিল্ডিং ব্যাংকে ছিল চুরমার হয়েছে, লন্ড বন্ড হয়ে গেছে। সেই দেশের প্রেসিডেন্ট বলতেছে, হেল্প মি প্রেসিডেন্ট, হেল্প মি ব্রাদার, কোথায় আছে রাজা বাদশারা, কোথায় আছে আমার ভাইরা, আমাকে একটু সাহায্য করো। আমার গণভবন, আমার বাসভবন, আমার সংসদ ভবন, সব ভবন আমার ধ্বংস হয়ে গেছে, আমি নিঃশেষ হয়ে গেছি। আসো, আমাকে কোথায় আছে রাজা বাদশারা, আমার ভাইরা, আমাকে একটু সাহায্য করো। এরকম হাতছানি যা বলতেছিল। যে বলা হয়েছে সেই দিন কিতাব আমরা ঐতিহাসিকগণ লেখেন, অর্থাৎ সর্বশ্রেষ্ঠ রিপোর্ট বলা হয়েছে যে কত হাজার কিলোমিটার বেগেছেন সেইখানে আপনার কত শক্তি নিয়ে যে ভূমিকম্প হয়েছে আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক বার করতে পারে না। এত বড় ভূমিকম্প হয়েছিল, সব কিছু তছনছ হয়ে গেছে। এখন আপনারা গুগলে চার্জ দিলে দেখবেন হাইতির যে ভূমিকম্পর যে মাত্রা কত মিনিট ছিল, 2.5 থেকে 3.5 মিনিট, সব লন্ডভন্ড হয়ে গেছে সেই ভূমিকম্প দেশ। লন্ডভন্ড হয়ে যাওয়ার পর যে বলা হয়েছে যে তাদের যে ভূমিকম্পের যে শক্তিশালী যে ক্ষতিটা হয়েছে, 10,000 পারমাণবিক অস্ত্রকে যদি এক পাল্লা রাখা হয়, কত হাজার? 10,000 পারমাণবিক অস্ত্রকে যদি এক পাল্লা রাখা হয়, আর তাদের যে ক্ষতি, ভূমিকম্পের যে ক্ষতি যদি সেইটা এক পাল্লা রাখা হয়, 10,000 পারমাণবিক অস্ত্রের চেয়ে ভূমিকম্পের যে শক্তি, ভূমিকম্পের যে ক্ষতি দ্বিগুণ বেড়ে যাবে। তাহলে সারা পৃথিবীতে 80,000 পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না, আল্লাহর সাথে মোকাবেলা করতে পারবে না। ভূমিকম্পের সাথে কি করতে পারবে না? মোকাবেলা করতে পারবে না। এই জন্য আল্লাহ কত বড় শক্তিশালী, আল্লাহ কত মহান। এই জন্য বলা হয়েছে আলা ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সকল ক্ষমতার শক্তির মালিক কে? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা আল্লাহকে চিনি, আল্লাহকে জানি, আল্লাহকে বুঝি। আল্লাহকে চিনবো, আল্লাহকে জানবো, আল্লাহকে বুঝবো, তখন আমাদের ইবাদতের মধ্যে কি আসবে? মজা আসবে। একবার হযরত মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ, আজ থেকে পৃথিবীর একটা মানুষ আজ থেকে আপনাকে মানে না, কুল মাখলুক, কুল সৃষ্টি জীব আজকে থেকে আপনাকে মানে না, তখন আল্লাহ আপনি কি করবেন? সূর্য পূর্ব দিক থেকে উঠে না, চাঁদ উঠে না, জ্বরের সময় বাটা, বাটার সময় জ্বর, রাত্রের সময় দিন, দিনের সময় রাত। আপনার বন জঙ্গলের মাখলুক আপনাকে অস্বীকার করছে, পাহাড় পর্বতের পানিগুলো আপনাকে অস্বীকার করছে। অর্থাৎ সারা পৃথিবীর যত ধরনের জীব জন্তু আছে, যত মানুষ আছে, সমস্ত মাখলুক আপনার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছে। তখন মহান রব্বুল আলামিন আপনি কি করবেন? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসাকে বললেন, হে মুসা, এই পৃথিবীটাকে ধ্বংস করতে আমার সাধারণ একটা পোকাই যথেষ্ট, একটা পোকা যথেষ্ট। তখন মুসা আলাইহিস সালাম ভয়ে হতভম্ব হয়ে গেলেন, হে মহান রব্বুল আলামিন, এই পোকাটা কোথায় থাকে? কলে পোকাটা একটা চরণ বিল আছে, চরণ বিলে একটা কোন হাজার হাজার পোকা ঘুরে বেড়াচ্ছে। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন,
হে আল্লাহ, এই একটা পোকা কি করতে পারে? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসাকে বললেন, হে মুসা, একটা পোকা এক লুকমা পৃথিবীটাকে গ্রাস করে নিতে পারবে। তখন মুসা আলাইহিস সালামকে বললেন, এই পোকাটা কোথায় থাকে, এই চরণবিল কোথায়, আমি একটু দেখতে চাই। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে মুসা, আমার সৃষ্টির অস্তিত্বকে, আমার বড় সৃষ্টিকে তোমার এই জ্ঞানে ধারণ করবে না, তুমি দেখতে পারবে না। যদি এত একটা সাধারণ পোকা সারা পৃথিবীটা যদি এক লোকমায় গ্রাস করে নিতে পারে, যে পোকারা যে মহান রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সেই মহান রব্বুল আলামিন কত বড় শক্তিশালী, এত বড় শক্তিশালী। মানে এই জন্য বলছি, রব্বাকা ফাকাব্বির, আল্লাহর নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে বারবার ঘোষণা দিচ্ছেন, একবার না মাত্র দুইবার ওহী অবতীর্ণ হয়ে বারবার বলছেন যে আপনি বান্দাদেরকে শুনান আমি কত বড় মহান, কত অসীম, এটা আপনি বান্দাদেরকে শুনান। আপনার 1912 সালে 1912 সালে ব্রিটেন একটা জাহাজ তৈরি করলো। কি করলো? ব্রিটেন একটা জাহাজ তৈরি করলো। তখন তারা ঘোষণা করলো, আমরা এমন একটা জাহাজ তৈরি করব যে জাহাজের নমুনা পৃথিবীতে থাকবে না। আমরা এমন একটা জাহাজ তৈরি করব, এই জাহাজের দৃষ্টান্ত পৃথিবীতে থাকবে না। আমরা সারা পৃথিবী থেকে কেমিক্যাল গ্রহণ করব, টেকনোলজি গ্রহণ করব। আমাদের এই জাহাজের আমাদের একটাই ক্ষমতা থাকবে, একটাই শক্তি থাকবে। এই জাহাজ একটা শুকনো পাতা ডুবতে পারে, আমাদের এই জাহাজ নদীতে সাগরে ডুববে না। একটা আমরা কাগজ ডুবতে পারে, আমাদের এই জাহাজ সেই পানিতে ডুববে না। একটা পাট গাছ ডুবতে পারে, আমাদের এই জাহাজ ডুববে না। একটা শুকনো কাঠ ডুবতে পারে, আমাদের জাহাজ এটা পানিতে ডুববে না। তারা কি করছে? অহংকার করছে। কি করছে? জাহাজটা তৈরি করতে যা কি করছে, এই জাহাজ কোন সময় ডুববে না। একটা অহংকার করছিল আল্লাহর সাথে, ডাইরেক্ট আল্লাহর সাথে যুদ্ধ করতেছে। আমরা এমন একটা জাহাজ তৈরি করব, এমন কেমিক্যাল নিব, এমন টেকনোলজি নিব, তা আমাদের এই জাহাজ কেউ ডুবাতে পারবে না। তারা অহংকার করছে। যখন অহংকার করছে, ব্রিটেন টু আমেরিকা জাহাজ প্রথম সফর হবে ব্রিটেন টু আমেরিকা। 1517 জন যাত্রী নিয়ে রওনা হবে জাহাজ ব্রিটেন থেকে আমেরিকা। তখন লটারির মাধ্যমে লোক নিতেছে জাহাজের ভিতরে। যখন জাহাজের মধ্যে লোক নিতেছে, এই লোকের নেওয়ার সাথে সাথে তখন গায়িকা, নায়িকা, নর্তকী, কণ্ঠশিল্পী, ড্যান্সার, ব্যাংক পার্টি, যত ধরনের পার্টি আছে সবাইকে জাহাজের কাছে উঠায় জাহাজ ব্রিটেন থেকে আমেরিকা রওনা দিল। রওনা দিয়ে সাগরের মাঝে যাচ্ছে। এরকম রাত্রে 1টা বাজে সুই এরকম যাচ্ছে। যাওয়ার পথে তখন সেইখানে নট্টিরা গান গাইতেছে, কণ্ঠশিল্পীরা গান গাইতেছে, ব্যান্ড পার্টি স্যাম্পার্টি নাচতেছে। এরকম ভাবে আপনার সুন্দরীরা সুন্দরের বাহার দেখাচ্ছে। এরকম তারা নাচনি যখন নাচতেছে, সেইখানে যত যাত্রী ছিল তারা পাগল উম্মত মুতাহারা সেই নটিকে নাচনের দিকে তাকিয়েছে, সেই সুরের শিল্পীর দিকে তাকিয়েছে, যে সুন্দর রমণীর দিকে তারা তাকিয়েছে। তারা আনন্দ ফুর্তিতে মুতাহারা। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সাগরকে ঘোষণা দিলেন, হে সাগরের পানি তুমি একত্রিত হয়ে যাও। সাগরের পানি একত্রিত হয়ে গেল, বরফ জমে গেল, পাহাড়ের মতো হয়ে গেল। প্রথম জাহাজ যখন শুরু করলো রাত্রে 1টা সুই প্রথম বিসমিল্লাহর ধাক্কাতে জাহাজ টুকরে খান হয়ে গেল, জাহাজ নদীতে নিমজ্জিত হয়ে গেল সাগরে। আজকে তাদের সেই গর্বের টাইটানিক, সেই তাদের যে দাম্ভিক টাইটানিক, যে তারা ঘোষণা দিয়েছিল আমরা বিশ্বের থেকে টেকনোলজি গ্রহণ করব, কেমিক্যাল গ্রহণ করব, আমাদের জাহাজ, তাদের স্লোগান ছিল কেউ ডুবাতে পারবে না। তাদের সেই দাম্ভিকতার জাহাজ আল্লাহ তাআলা তছনছ করে দিয়েছেন।
ডুবাই দিয়েছে। আল্লাহ তাআলার ক্ষমতা কতটুক, আল্লাহ তাআলার শক্তি কতটুক। এই জন্য আল্লাহ যেদিন ধরা দেবে, দুনিয়াতে তোমরা উম্মাদের মতো চলতে থাকো, অহংকারের মতো চলতে থাকো, দেমাগ নিয়ে চলতে থাকো, যত অহংকারী নিয়ে চলতে থাকো, আমার দরাত থেকে তোমরা বাঁচতে পারবে না। এই জন্য আমি দোস্ত ভাই বুজুর্গ আপনাদেরকে বলবো, এখনো সময় আছেন, আমরা এখনো আল্লাহ তাআলাকে কত বড় মহান, আল্লাহ কত বড় অসীম জানিয়ে বুঝে আমরা এখনো ইসলামের দিকে ফিরে আসি, আল্লাহর দিকে ফিরে আসি। আল্লাহ যে আমাদের জন্য কত দয়াবান, কত মেহেরবান। যখন আমরা আল্লাহকে একবার বলে ডাক দিব, আল্লাহ আমাদের প্রতি ডাকে 1000 বার স্মরণ করবেন। এক পূজার ঘরে এক মূর্তি আল্লাহকে ডাকতেছে। কি বলে ডাকতেছে? সালাম 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 করে সে পূজার ঘরে সে মূর্তি কি করতেছে? পূজা মূর্তিকে ডাকতেছে, সালাম 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 করে পূজা করতেছে। হঠাৎ একদিন তার মুখ থেকে ভুলে বের হয়েছে সামাদ। কি বের হয়েছে? সামাদ। আল্লাহ তাআলা যখন সামাদ ডাক দিছে, আল্লাহ তাআলা তাড়াতাড়ি তার ডাকে সাড়া দিছে, লাব্বাইক ইয়া আবদি, লাব্বাইক ইয়া আবদি। তখন ফেরেশতারা ধরে আল্লাহকে বলতেছেন, হে আল্লাহ, সে তো আপনার জাত ও সিফাত সম্পর্কে জানে না, সে তো আপনি আল্লাহকে চিনে না, সে তো আপনি 70 বছর ধরে সে মূর্তির পূজার করে বসে সালাম সালাম করে ডাকতেছে, হঠাৎ আজকে তার মুখ থেকে ভুলে বের হয়ে আসছে সামাদ। ফেরেশতাকে বলতেছে, হে আমার ফেরেশতা, আমি আজকে 70 বছর পর্যন্ত অপেক্ষা করতেছি, কোন দিনে আমার বান্দা আমি আল্লাহকে ডাক দিবে, সামাদ বলে ডাক দিবে, আমি আল্লাহ তার ডাকে সাড়া দিব। পূজার ঘরে বসে বসে ডাকতেছে। তা আমরা আল্লাহকে যতবার ডাকবো আল্লাহ আমাদেরকে ততবার ডাকে সাড়া দিবেন। একটা মাকে যখন ঘরের মধ্যে একটা বাচ্চা, যখন মাকে যখন বাচ্চা ডাক দে, আম্মু আম্মু বলে, আম্মু কি বলে? বাবু আইয়ে আইয়ে। যখন বারবার ডাক দে, মা বিরক্ত হয়ে যায় না? বারবার কি হইতা কে মা মা বলে কি মাথা খাবে নাকি? মা মা বলে কি মাথা খাবে নাকি? বারবার বিরক্ত হয়ে যায়। একবার মা একটা বাচ্চা একটা মেয়ের সাথে প্রেম করতো, একটা ছেলে কি করতো, একটা যুবক একটা মেয়ের সাথে কি করতো? প্রেম করতো। প্রেম করতো যুবকের, তখন সে মেয়েটার পিছনে যুবকটা ঘুরতেছে। তো হঠাৎ একদিন রাস্তা দেখা মেয়েটার সাথে, বলতেছে, আমি তো তোমাকে খুব ভালোবাসি, আমি তোমাকে খুব ভালোবাসি। বাস্তব তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ, আমি তোমাকে খুব ভালোবাসি। আর যদি তুমি আমাকে সত্যি যদি ভালোবেসে থাকো, তো তোমার মার কলিজাটাকে আমাকে আইনে দেখাও, তোমার মার কলিজাটাকে আমাকে এনে দেখাও। তখন বাচ্চা যুবক বলতেছে, আমি কলিজা এনে দিব। সে একটা ছুরি নিয়ে রওনা দিছে, মার কলিজা আনবে। কলিজা আনতে গেছে বাড়ির থেকে। মা আজকে 2 দিন ধরে 3 দিন ধরে আজকে আমার ছেলে আসতেছে না, আমার একটা মাত্র সন্তান, আমার সন্তান আজ কোথায় গেল, আমার সন্তানটা আজ পাচ্ছি না। সন্তানের জন্য মন উতাল ফাতাল করতেছে, বারবার বলতেছে যে আমার সন্তানটা কোথায়। একবার গাড়াতে আসে, আবার বাড়িতে ঢুকে, বারবার গাড়াতে আসতেছে, সন্তানকে তালাশ করতেছে। এক গাড়াতে এসে দেখতেছে, ওই তো আমার নয়ন বলে আমার কলিজার টুকরা আসতেছে। যখন কলিজার টুকরা কাছাকাছি আসলো, মার সাথে সাক্ষাৎ হলো। মা তো জানে না আমার বাচ্চা, আমার সন্তান আছে, আজরাইল হয়ে আসছে। মা এই আদরের সন্তানকে নিয়ে ঘরে নিল। নেওয়ার পরে আব্বু ঘরে বসাইলো, তুমি কি খাইবা? পাক ঘরে গেল, পাক ঘরে যায় বাচ্চার জন্য রান্না বান্না করতেছে। মন আনন্দের সাথে আমার আদরের কলিজার টুকরা বাড়িতে আসছে। তখন কি করছেন?
ছেলেটা কি করছে, পাক ঘরে ঢুকছে, যুবকটা ঢুকে ছুরিটা মার বুকের উপর ছুরি বসায় দিছে। বসা দেওয়ার সাথে সাথে মা কলিজাটা বের হয়ে গেল। যে কলিজাটা বের হয়ে কলিজাটা বার করে সেই যুবক রওনা হলো। পথের মধ্যে যখন রওনা হয়েছে, হঠাৎ করে পা পিছল খায়, সেই কলিজাটা মাটির মধ্যে পড়ে গেল। কলিজা থেকে আগে করতেছে, হে আমার আব্বু, হে আমার কলিজার টুকরা, হে আমার আদর বাচ্চা, তুমি কি আঘাত পেয়েছো? কলিজাতে আঘাত আওয়াজ আসতেছে। একটা মা সন্তানটা কতটুকু ভালোবাসে। আর আমার মহান রব্বুল আমিন, আমার আল্লাহ তাআলাকে যতবার ডাকবেন ততবার খুশি হবেন, যতবার ডাকবেন ততবার আপনার ডাকে সাড়া দিবেন। আজকে আমরা এই আল্লাহকে চিনি না। টাইম শেষ। যতটুকু আলোচনা করলাম, আমাকে আপনাকে এতটুকু উপর আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।